নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমি পাঠ করছি স্বনামধন্য লেখক শঙ্কর রচিত আমি বিবেকানন্দ বলছি রচনাটি। শুরু করছি পর্ব 4, আদি মঠ বরানগর এবং আমার পরিব্রাজক জীবন। অবশেষে একদিন আমার গুরুদেবের প্রয়াণকাল উপস্থিত হল। সকলে মিলে যথাসাধ্য তার সেবা করলাম। আমাদের বন্ধু বান্ধব বিশেষ কেউ ছিল না। এই সব অদ্ভুত চিন্তায় বিশ্বাসী তরুণদের কথা কেই বা শুনবে? তখনকার ভারতবর্ষে তরুণেরা কিছুই নয়। একবার ভেবে দেখুন, মানুষের কাছে 12টি বালক বড় বড় আদর্শের কথা বলছে। সেই আদর্শ তারা জীবনে পরিণত করতে দৃঢ় সংকল্প। সবাই তখন হাসত। হাসি ক্রমে গুরুতর বিষয়ে পরিণত হলো। রীতিমতো অত্যাচার আরম্ভ হলো। ঠাট্টা বিদ্রূপ যতই প্রবল হয়ে উঠল, আমরা ততই দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠতে লাগলাম। ঠাকুর বলতেন, সকাল সন্ধ্যায় মন খুব সত্য ভাবাপন্ন থাকে, তখনই এক মনে ধ্যান করতে হয়। ঠাকুরের দেহ যাবার পর আমরা বরানগরের মঠে কত যে জপ ধ্যান করতুম তা ঠিক নেই। ভোর 3টার সময় সব জেগে উঠতুম। শৌচান্তে কেউ চান করে, কেউ না করে ঠাকুর ঘরে গিয়ে বসে জপ ধ্যানে ডুবে যেতুম। তখন আমাদের ভেতর কি বৈরাগ্যের ভাব! দুনিয়াটা আছে কি নেই তার হুঁশই ছিল না। শশী 24 ঘন্টা ঠাকুরের সেবা নিয়েই থাকত। সে বাড়ির গিন্নির মতো ছিল। ভিক্ষা করে সে ঠাকুরের ভোগ রাগের ও আমাদের খাওয়ানো দাওয়ানো জোগাড় করত। এমন দিনও গেছে যখন সকাল থেকে বেলা 4টে-5টা পর্যন্ত জপ ধ্যান চলেছে। শশী খাবার নিয়ে অনেকক্ষণ বসে থেকে শেষে কোনোরূপে টেনে হিঁচড়ে আমাদের জপ ধ্যান থেকে তুলে দিত। আহা, শশীর কি নিষ্ঠাই দেখেছি! আমরা তো সাধু সন্ন্যাসীর লোক। ভিক্ষা শিক্ষা করে যা আসতো তাতেই সব চলে যেত। এখন সুরেশবাবু বলরামবাবু নেই। তারা দুজনে থাকলে এই মঠ দেখে কত আনন্দ করতেন। সুরেশবাবু এই মঠের একরকম প্রতিষ্ঠাতা। তিনি বরানগরের মঠের সব খরচপত্র বহন করতেন। ওই সুরেশ মিত্তিরই আমাদের জন্য তখন বেশি ভাবত। তার ভক্তি বিশ্বাসের তুলনা হয় না। খরচপত্রের অনটনের জন্য কখনো কখনো মঠ তুলে দিতে লাঠালাঠি করত। শশীকে কিন্তু কিছুতেই ওই বিষয়ে রাজি করাতে পারতুম না। শশী আমাদের মধ্যে ছিল সেন্ট্রাল ফিগার। এক একদিন মঠে এমন অভাব হয়েছে যে কিছুই নেই। ভিক্ষা করে চাল আনা হলো তো নুন নেই। এক একদিন শুধু নুন ভাত চলেছে, তবু কারোর ভ্রুক্ষেপ নেই। জপ ধ্যানের প্রবল তোড়ে আমরা তখন সব ভাসছি। তেলা কুচো পাতা সেদ্ধ, নুন ভাত, এই মাসাবধি চলেছে। আহা, সেসব কি দিনই গেছে! সে কঠোরতা দেখলে ভূত পালিয়ে যেত। মানুষের কথা কি!
এই কথাটা কিন্তু ধ্রুব সত্য যে কারোর ভেতরে যদি বস্তু থাকে তো যত অবস্থা প্রতিকূল হবে তত ভেতরের শক্তির উন্মেষ হবে। তবে এখন যে মঠে খাট বিছানা খাওয়া দাওয়ার সচ্ছল বন্দোবস্ত করেছি তার কারণ আমরা যতটা সইতে পেরেছি তত কি আর এখন যারা সন্ন্যাসী হতে আসছে তারা পারবে? আমরা ঠাকুরের জীবন দেখেছি, তাই দুঃখ কষ্ট বড় একটা গ্রাহ্যের ভেতর আনতুম না। এখনকার ছেলেরা তত কঠোর করতে পারবে না, তাই একটু থাকবার জায়গা ও এক মুঠো অন্নের বন্দোবস্ত করা। মোটা ভাত মোটা কাপড় পেলে ছেলেগুলো সাধন ভজনে মন দেবে এবং জীবহিত কল্পে জীবনপাত করতে শিখবে। আমায় প্রশ্ন করা হলো, মঠের এসব খাট বিছানা দেখে বাইরের লোক কত কি বলে। আমি বললাম, বলতে দে না, ঠাট্টা করেও তো এখানকার কথা একবার মনে আনবে, শত্রুভাবে শিগগির মুক্তি হয়। ঠাকুরের দেহত্যাগের পর সকলে আমাদের ত্যাগ করে দিলে হাবাতে গড়ির ছোড়াগুলো মনে করে কেবল বলরাম, সুরেশ, মাস্টার ও চুনিবাবু এরা সকলে বিপদের আমাদের বন্ধু, অতএব এদের ঋণ আমরা কখনো পরিশোধ করতে পারবো না। তারপর এলো দারুণ দুঃসময়, আমার পক্ষে এবং অন্যান্য ভাইদের পক্ষেও। আমার পক্ষে সে কি নিদারুণ দুর্ভাগ্য! একদিকে মা ও ভাইয়েরা, বাবার মৃত্যুতে আমরা তখন চরম দারিদ্র্যের মধ্যে পড়েছি, বেশিরভাগ দিন না খেয়ে থাকতে হতো। পরিবারের একমাত্র আমি আশা ভরসা, সাহায্য করবার উপযুক্ত ছিলাম। আমার সামনে তখন দুটি জগৎ, একদিকে মা ও ভাইদের না খেয়ে মরতে দেখতে হবে, অপরদিকে বিশ্বাস করতাম যে গুরুদেবের, আমার শ্রী রামকৃষ্ণ দেবের ভাবধারা ভারতের তথা জগতের পক্ষে কল্যাণকর, সুতরাং এই আদর্শ জগতে প্রচার করে কার্যে পরিণত করতেই হবে। দিনের পর দিন, মাসের পর মাস এই দ্বন্দ্ব চলল। কখনো কখনো 5-6 দিন ধরে অবিরত প্রার্থনা করতাম। সে কি হৃদয়ে বেদনা! আমি তখন দারুণ যন্ত্রণা অনুভব করছিলাম। তরুণ হৃদয়ের স্বাভাবিক স্নেহ আত্মীয়দের দিকে টানছে, অতি প্রিয়জনদের দুরবস্থা সহ্য করতে পারছি না, সহানুভূতি জানাবার একটি লোকও নেই। বালকের কল্পনার প্রতি কে সহানুভূতি দেখাবে? যে কল্পনার জন্য এত কষ্ট পেতে হয়, সেই কল্পনার প্রতি কে বা সহানুভূতি জানাবে? একজন, শ্রীমা সারদা দেবী ছাড়া কেউই সহানুভূতি জানালো না। একজনের সহানুভূতি আশা ও আশীর্বাদ বহন করে আনলো। তিনি শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী। তিনি ওই বালকদের আদর্শের প্রতি সহানুভূতিশীল পোষণ করতেন, যদিও কিন্তু তার কোনো আর্থিক সামর্থ্য ছিল না। আমাদের অপেক্ষা তিনি দরিদ্র ছিলেন। যাই হোক, আমরা সংগ্রামে ঝাঁপ দিলাম। আমি মনে প্রাণে বিশ্বাস করতাম যে এই ভাবধারা একদিন সমগ্র ভারতবর্ষকে
যুক্তিপরায়ণ করে তুলবে এবং নানা দেশ ও নানা জাতির কল্যাণ সাধন করবে। এই বিশ্বাস থেকে স্থির বিশ্বাস জন্মালো যে এই স্বপ্ন নষ্ট হওয়া অপেক্ষা কয়েকজন লোকের দুঃখ বরণ করা ভালো। একজন মা ও দুটি ভাই যদি মরে কি আসে যায়? এও তো ত্যাগ। ত্যাগ করো। ত্যাগ ছাড়া কোনো মহৎ কার্য সম্পন্ন হয় না। বুক চিরে হৃৎপিণ্ড বার করতে হবে এবং সেই রক্তসিক্ত হৃদয় বেদি মূলে উৎসর্গ করতে হবে। তবেই তো মহৎ কার্য সাধিত হতে পারে। অন্য কোনো পথ আছে কি? কেউ সেই পথ আবিষ্কার করতে পারেনি। আপনাদের মধ্যে যে কেউ কোনো মহৎ কার্য সাধন করেছেন তাকেই ভেবে দেখতে বলি। সে কি বিরাট মূল্য, সে কি বেদনা, কি নিদারুণ যন্ত্রণা! প্রতিটি জীবনে, প্রতিটি সফলতার পেছনে কি ভয়ানক দুঃখ ভোগ! এইভাবেই আমাদের সেই তরুণ দলটির দিন কাটতে লাগলো। চারপাশে সবার কাছে অপমান ও লাঞ্ছনাই পেলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে অন্ন সংগ্রহ করতে হতো। এখানে ওখানে দু এক টুকরা রুটি মিলত। একটি অতি পুরাতন ভগ্নপ্রায় বাড়ি বাসস্থান হিসাবে জুটল। তার তলায় গোখুরা সাপগুলি ফোঁস ফোঁস করত। অল্প ভাড়ায় বাড়ি পাওয়ায় আমরা সেই গৃহে গিয়ে বাস করতে লাগলাম। এইভাবে কয়েক বছর অতিবাহিত হলো। ইতিমধ্যে ভারতের সর্বত্র পরিভ্রমণ করলাম। উদ্দেশ্য ক্রমশ এই ভাবধারা প্রচারের চেষ্টা। 10 বছর কেটে গেল, কোনো আলোকরেখা দেখতে পেলাম না। বারবার হতাশা আসলো, কিন্তু একটা জিনিস আমাদের সর্বদা আশান্বিত রেখেছিল, সেটি পরস্পরের প্রতি আমাদের অগাধ বিশ্বাস ও গভীর ভালোবাসা। প্রায় 100 নরনারী আমার চারপাশে রয়েছে। কাল যদি আমি সাক্ষাৎ শয়তান হয়ে যাই, তবু তারা বলবে, আমরা এখনো আছি, আমরা তোমাকে কখনোই ত্যাগ করব না। এই ভালোবাসাই আমার পরম আশীর্বাদ। সুখে দুঃখে, দুর্ভিক্ষে, যাতনায়, শ্মশানে, স্বর্গে বা নরকে যে আমাকে কখনোই ত্যাগ করে না, সেই তো বন্ধু। এই বন্ধুত্ব কি তামাশা? এমন বন্ধুত্বের শক্তিতে মোক্ষ লাভ সম্ভব। আমরা সবাই যদি এমনভাবে ভালোবাসতে পারি, তবে এই ভালোবাসাই আমাদের মুক্তি এনে দেবে। এই বিশ্বস্ততার মধ্যে একাগ্রতার নির্যাস নিহিত। যদি কারোর সেই বিশ্বাস, সেই শক্তি, সেই ভালোবাসা থাকে, তবে জগতে তার কোনো দেবার্চনার প্রয়োজন নেই। দুঃখের সেই দিনে এই ভালোবাসাই আমাদের হৃদয়ে সদা জাগ্রত ছিল। সেই ভালোবাসাই আমাদের হিমালয় থেকে কন্যাকুমারিকা এবং সিন্ধু থেকে ব্রহ্মপুত্র পর্যন্ত পরিচালিত করেছিল। তরুণ দলটি
এইভাবে সমগ্র ভারতে পরিভ্রমণ করতে লাগলো। ধীরে ধীরে আমরা সবার দৃষ্টি আকর্ষণ করতে লাগলাম। শতকরা 90% ক্ষেত্রে বিরুদ্ধাচরণ পেলাম। সাহায্য এলো অতি অল্প ক্ষেত্রে। কারণ একটা দোষ আমাদের ছিল, আমরা ছিলাম দুঃখ দারিদ্র্যে রুক্ষ চিত্ত। জীবনে যাকে নিজের পথ নিজেই করে নিতে হয় সে একটু রুক্ষ হয়। শান্ত কোমল ও ভদ্র হবার, ভদ্র মহোদয় ও মহোদয়া ইত্যাদি বলবার মতো পর্যাপ্ত সময় তার থাকে না। সকলের জীবনেই ওটা লক্ষ্য করা যায়। এই ধরনের মানুষ যেন অযত্ন রক্ষিত অমসৃণ হীরকখণ্ড। আমরা ঠিক সেই রকমই ছিলাম। কোনো আপোস চলবে না, এই ছিল আমাদের মূল মন্ত্র। এটাই আদর্শ এবং এ আদর্শ কাজে পরিণত করতে হবে জীবন দিয়ে। রাজার কাছে যেমন এই আদর্শ প্রচার করব, চাষার কাছেও তেমনই এ আদর্শ তুলে ধরব। স্বভাবতই আমরা বিরোধিতার সম্মুখীন হলাম, কিন্তু মনে রাখতে হবে এটাই জীবনের অভিজ্ঞতা। যদি কেউ যথার্থই পরের মঙ্গল কামনা করে, বিশ্বজগৎ তার বিরুদ্ধে দাঁড়িয়েও কিছুই করতে পারবে না। আপনার শক্তির কাছে তারা পরাস্ত হবেই। যদি কেউ আন্তরিক ও প্রকৃতই নিঃস্বার্থ হয়, স্বয়ং ঈশ্বরের সমস্ত শক্তি তার মধ্যে জাগ্রত থেকে সমস্ত বাধা বিপত্তি চূর্ণ বিচূর্ণ করবে। সেই বালকের দলটি এমনই ছিল। তারা ছিল শিশুর মতো প্রকৃতি রাজ্যের সদ্য প্রস্ফুটিত পবিত্র প্রাণ। গুরুদেব বলতেন, ভগবানের বেদিমূলে আমি অনাঘ্রাত পুষ্প ও অস্পৃষ্ট ফলই নিবেদন করতে চাই। মহাপুরুষের সেই বাণী আমাদের সঞ্জীবিত করত। বলতে গেলে কলকাতার পথে তিনি যেসব বালককে কুড়িয়ে পেয়েছিলেন তাদের ভবিষ্যৎ তিনি স্পষ্ট দেখতে পেতেন। এই ছেলেটি বা ওই ছেলেটি ভবিষ্যতে কি হয় দেখো। তার এই ধরনের কথা শুনে লোকে ঠাট্টা করত। অবিচলিত বিশ্বাসে তিনি বলতেন, মা আমাকে এটা দেখিয়ে দিয়েছেন। আমি নিজে দুর্বল হতে পারি, কিন্তু মা যখন এরকম বলেছেন তখন তার ভুল হওয়া কখনো সম্ভব নয়। এই রকম হবেই। 10টি বৎসর কোনো আশার আলো ছাড়াই কেটে গেল। ইতিমধ্যে আমার শরীর ভেঙে পড়তে লাগলো। কখনো রাত্রি 9টায় একবেলা আহার, কখনো ভোর 8টায় একবেলা আহার, আবার তাও 3 দিন পরে, এবং সর্বদাই অতি সামান্য কদর্য অন্ন। পরিণামে শরীরের ওপর প্রতিক্রিয়া দেখা দিল। ভিখারিকে কে বা ভালো খাবার দেয়? আবার ভালো জিনিস দেবার সামর্থ্য ভারতবাসীর নেই। শুধু একবেলা আহারের জন্য বেশিরভাগ সময় পায়ে হেঁটে তুষার শৃঙ্গ চড়াই করে, কখনো 10 মাইল পথ দুর্গম পর্বত চড়াই করে চলেছি।
ভারতবর্ষে রুটিতে খাম্বির দেয় না। কখনো কখনো এই খাম্বির না দেওয়া রুটি 20-30 দিন ধরে সঞ্চিত রাখা হয়। তখন সেটা ইটের চেয়েও শক্ত হয়ে যায়। ভিখারিকে সেই রুটির অংশ দেওয়া হয়। একবেলা আহারের বন্দোবস্ত করবার জন্য আমাকে দাঁড়ে দাঁড়ে ফিরতে হতো। তদুপরি এই ইটের মতো শক্ত রুটি চিবাতে গিয়ে মুখ দিয়ে রক্ত পড়ত। এই রুটি চিবাতে সত্যই দাঁত ভাঙে। নদী থেকে জল এনে একটি পাত্রে ওই রুটি ভিজিয়ে রাখতাম। মাসের পর মাস ওইভাবে থাকতে হয়েছে। ফলে শরীর অবশ্যই খারাপ হচ্ছিল। যার ওই রকম রোগ আছে তার সব হয়ে যায়, তবে কারো কারো বা একটু দেরিতে, এই যা তফাৎ। কিন্তু হবেই হবে। আমাদের ওরকম জিদ ছিল, তাই একটু আধটু যা হয় হয়েছে। নতুবা কি সব দুঃখের দিনই না আমাদের গেছে। এক সময় না খেতে পেয়ে রাস্তার ধারে একটা বাড়ির দাওয়ায় অজ্ঞান হয়ে পড়েছিল। মাথার উপর দিয়ে এক পশলা বৃষ্টি হয়ে গেল, তবে হুঁশ হয়েছিল। অন্য এক সময় সারা দিন না খেয়ে কলকাতায় এ কাজ সে কাজ করে বেরিয়ে রাত্রি 10টা-11টার সময় মঠে গিয়ে তবে খেতে পেয়েছি। এমন একদিন নয়। আমাদের ঠাকুর ওস্তাদ মালি ছিলেন। তিনি হরেক রকমের ফুল দিয়ে এই শঙ্খরূপ তোড়াটি বানিয়ে গেছেন। যেখানকার যেটি ভালো সব এতে এসে পড়েছে, কালে আরো কত আসবে। ঠাকুর বলতেন, যে একদিনের জন্য অকপট মনে ঈশ্বরকে ডেকেছে তাকে এখানে আসতেই হবে। যারা সব এখানে রয়েছে তারা এক একজন মহাসিংহ। আমার কাছে কুঁচকে থাকে বলে এদের সামান্য মানুষ বলে মনে করিসনি। এরাই আবার যখন বার হবে তখন এদের দেখে লোকের চৈতন্য হবে। অনন্ত ভাবময় ঠাকুরের অংশ বলে এদের দেখে লোকের চৈতন্য হবে। অনন্ত ভাবময় ঠাকুরের অংশ বলে এদের জানবি। আমি এদের ওইভাবে দেখি। ওই যে রাখাল রয়েছে ওর মতো ধর্মভাব আমারও নেই। ঠাকুর ছেলে বলে ওকে কোলে করতেন, খাওয়াতেন, একত্র শয়ন করতেন। ও আমাদের মঠের শোভা, আমাদের রাজা। ওই বাবুরাম, হরি, সারদা, গঙ্গাধর, শরৎ, শশী, সুবোধ প্রভৃতির মতো ঈশ্বর বিশ্বাসী দুনিয়া ঘুরে দেখতে পাবি কিনা সন্দেহ। এরা প্রত্যেকে ধর্মশক্তির এক একটা কেন্দ্রের মতো। কালে ওদেরও সব শক্তির বিকাশ হবে। একদল লোক সৃষ্টি করা, যারা মতের ভিন্নতা সত্ত্বেও পরস্পরের সঙ্গে অবিচ্ছেদ্য স্নেহ ভালোবাসার সূত্রে আবদ্ধ থাকবে। এটা কি বিস্ময়কর নয়? ভগবান ঈশার শিষ্যেরা সকলেই সন্ন্যাসী। শঙ্কর, রামানুজ, শ্রী চৈতন্য ও বুদ্ধদেবের সাক্ষাৎ কৃপাপ্রাপ্ত সঙ্গীরা সকলেই সর্বত্যাগী সন্ন্যাসী।
এই সর্বত্যাগী সন্ন্যাসীরাই গুরু পরম্পরা ক্রমে জগতে ব্রহ্মবিদ্যা প্রচার করে আসছেন। কোথায় কবে শুনেছিস কাম কাঞ্চনের দাস হয়ে থেকে মানুষ মানুষকে উদ্ধার করতে বা ঈশ্বর লাভের পথ দেখিয়ে দিতে পেরেছে? আপনি মুক্ত না হলে অপরকে কি করে মুক্ত করবে? বেদ বেদান্ত ইতিহাস পুরাণ সর্বত্র দেখতে পাবি সন্ন্যাসীরাই সর্বকালে সর্বদেশে লোকগুরু রূপে ধর্মের উপদেষ্টা হয়েছেন। যথা পূর্বং তথা পরম, এবারও তাই হবে। মহাসমন্বয়াচার্য ঠাকুরের কৃতি সন্ন্যাসী সন্তানগণই লোকগুরু রূপে জগতে সর্বত্র পূজিত হচ্ছে ও হবে। আমাদের ঠাকুরের চাল চলন ভাব সবই নূতন ধরনের ছিল, তাই আমরাও সব নূতন রকমের। কখনো সেজে গুজে বক্তৃতা দিই, আবার কখনো হর হর বোম বোম বলে ছাই মেখে পাহাড় জঙ্গলে ঘোর তপস্যায় মন দিই। স্থান নিউ ইয়র্ক, 9ই আগস্ট 1895 সাল। প্রিয় স্টাডি, আমার নিজের জীবনের একটু অভিজ্ঞতা জানাচ্ছি। যখন আমার গুরুদেব দেহত্যাগ করলেন তখন আমরা 12 জন অজ্ঞাত অখ্যাত কপর্দক্ষিণ যুবক মাত্র ছিলাম, আর বহু শক্তিশালী সংঘ আমাদের পিষে ফেলবার জন্য উঠে পড়ে লেগেছিল। কিন্তু শ্রী রামকৃষ্ণ দেবের সান্নিধ্যে আমরা এক অতুল ঐশ্বর্যের অধিকারী হই। কেবল বাক সর্বস্ব না হয়ে যথার্থ জীবনযাপনের ঐকান্তিক ইচ্ছা ও বিরামহীন সাধনার অনুপ্রেরণা তার কাছে আমরা লাভ করেছিলাম। আর আজ সমগ্র ভারতবর্ষ তাকে জানে এবং শ্রদ্ধার সঙ্গে তার পায়ে মাথা নত করে। তার প্রচারিত সত্যসমূহ আজ দাবানলের মতো দিকে দিকে ছড়িয়ে পড়ছে। 10 বছর আগে তার জন্মতিথি উৎসবে 100 মানুষকে একত্র করতে পারিনি, আর গত বছর 50,000 লোক তার জন্মতিথিতে সমবেত হয়েছিল। তার ভাব ও উপদেশাবলী প্রচার করবার উপযুক্ত ব্যক্তি তখন অতি অল্পই ছিল। গৃহী ভক্তগণ ছাড়া তার কতকগুলি যুবক শিষ্য ছিল। তারা সংসার ত্যাগ করেছিল এবং তার কাজ চালিয়ে যেতে প্রস্তুত ছিল। তাদের দাবিয়ে রাখবার চেষ্টা করা হয়, কিন্তু তাদের সামনে যে মহান জীবানদর্শ ছিল তার শক্তিতে তারা দৃঢ়ভাবে দাঁড়িয়ে রইল। বছরের পর বছর দিব্য জীবনের সংস্পর্শে আসাতে প্রবল উৎসাহাগ্নি তাদের ভিতরও সঞ্চারিত হয়ে গিয়েছিল। সুতরাং তারা কিছু মাত্র বিচলিত হলো না। এই যুবকগণ সন্ন্যাসী সংঘের নিয়মাবলী প্রতিপালন করতে লাগলো, এবং যদিও তাদের মধ্যে অনেকেই সদ্বংশজাত, তথাপি যে শহরে তারা জন্মেছিল তারই রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে লাগলো। প্রথম প্রবল বাধা সহ্য করতে হয়েছিল, কিন্তু তারা দৃঢ়ব্রত হয়ে রইল। আর দিনের পর দিন ভারতের সর্বত্র এই মহাপুরুষের উপদেশ প্রচার করতে লাগলো।
অবশেষে সমগ্র দেশ তার প্রচারিত ভাবসমূহে পূর্ণ হয়ে গেল। আমি কোনো প্রকার গর্ব করে বলছি না, কিন্তু মনে রাখবেন, আমি আপনাদের সেই মুষ্টিমেয় যুবকদের কথা বলছি। আজ ভারতবর্ষে এমন একটি গ্রাম নেই, এমন নরনারী নেই যারা তাদের কাজ জানে না এবং তাদের আন্তরিক আশীর্বাদ করে না। এমন একটি দুর্ভিক্ষ নেই যেখানে এই যুবক দল ঝাঁপিয়ে পড়ে যতগুলি মানুষকে পারে বাঁচাবার চেষ্টা করে না। এই বিশ্বাস আমি দৃঢ়ভাবে পোষণ করে আসছি এবং এখনো করি যে যদি আমি সংসার ত্যাগ না করতাম তবে আমার গুরু পরমহংস শ্রী রামকৃষ্ণ দেব যে বিরাট সত্য প্রচার করতে জগতে অবতীর্ণ হয়েছিলেন তা প্রকাশিত হতে পারত না। আর তাছাড়া যেসব যুবক বর্তমান যুগের বিলাসিতা ও বস্তুতান্ত্রিকতার তরঙ্গাভিঘাত প্রতিহত করবার জন্য সুদৃঢ় পাষাণ ভিত্তির মতো দাঁড়িয়ে রয়েছে, তাদেরই বা কী অবস্থা হতো? এরা ভারতের, বিশেষ করে বাংলার অশেষ কল্যাণ সাধন করেছে, আর এই তো সবে আরম্ভ। প্রভুর কৃপায় এরা এমন কাজ করে যাবে যার জন্য সমস্ত জগৎ যুগের পর যুগ এদের আশীর্বাদ করবে। সুতরাং একদিকে ভারতের ও বিশ্বের ভাবি ধর্ম সম্বন্ধীয় আমার পরিকল্পনা এবং যে উপেক্ষিত লক্ষ লক্ষ নরনারী দিন দিন দুঃখের তমময় গহ্বরে ধীরে ধীরে ডুবছে, যাদের সাহায্য করবার কিংবা যাদের বিষয় চিন্তা করবারও কেউ নেই, তাদের জন্য আমার সহানুভূতি ও ভালোবাসা। আর অন্যদিকে আমার যত নিকট আত্মীয় স্বজন আছে তাদের দুঃখ ও দুর্গতির হেতু হওয়া এই দুয়ের মধ্যে প্রথমটিকেই আমি ব্রতরূপে গ্রহণ করেছি। বাকি যা কিছু তা প্রভুই সম্পন্ন করবেন। তিনি যে আমার সঙ্গে সঙ্গে আছেন সে বিষয়ে আমি নিঃসন্দেহ। আমি যতক্ষণ খাঁটি আছি ততক্ষণ কেউই আমাকে প্রতিরোধ করতে সমর্থ হবেন না, কারণ তিনি আমার সহায়। ভারতের অসংখ্য নরনারী আমাকে বুঝতে পারে না, আর কিভাবেই বা পারবে? বেচারীদের চিন্তাধারা দৈনন্দিন খাওয়া পড়ার ধরা বাঁধা নিয়ম কানুনের গণ্ডি অতিক্রম করতে পারে না। আমার সমাদর হোক বা নাই হোক, আমি এই যুবক দলকে সঙ্গবদ্ধ করতে জন্মগ্রহণ করেছি। আর শুধু এরাই নয়, ভারতের নগরে নগরে আরো শত শত যুবক আমার সঙ্গে যোগ দেবার জন্য প্রস্তুত হয়ে আছে। এরা দূরদমনীয় তরঙ্গাকারে ভারত ভূমির উপর দিয়ে প্রবাহিত হবে। যারা সর্বাপেক্ষা দীনহীন ও পদদলিত, তাদের দ্বারে দ্বারে এরা সুখ স্বাচ্ছন্দ্য নীতি ধর্ম ও শিক্ষা বহন করে নিয়ে যাবে। এটাই আমার আকাঙ্ক্ষা ও ব্রত। এটি আমি সাধন করব কিংবা মৃত্যুকে বরণ করব। আমাদের সম্প্রদায়ের অনন্য বৈশিষ্ট্য এই যে নিজের মতামত বা বিশ্বাস অন্যের উপর চাপাবার কোনো অধিকার আমরা রাখি না। আমাদের মধ্যে অনেকে কোনো প্রকার মূর্তি পূজায় বিশ্বাসী নয়।
যে গুরু আপনাদের ইতিহাসে বর্ণিত সমুদয় অবতার প্রতীত পুরুষগণ অপেক্ষা শত শত গুণে অধিকার পবিত্র, সেই প্রকার গুরুকে যদি কেউ আনুষ্ঠানিকভাবে পূজাই করে তবে তাতে ক্ষতি কি হতে পারে? যদি খ্রিস্ট, কৃষ্ণ কিংবা বুদ্ধকে পূজা করলে কোনো ক্ষতি না হয়, তবে যে পুরুষ প্রবর জীবনের চিন্তায় বা কর্মে লেশ মাত্র অপবিত্র কিছু করেননি, যার অন্তর্দৃষ্টি প্রসূত তীক্ষ্ণ বুদ্ধি অন্য সব একদেশদর্শী ধর্মগুরু অপেক্ষা ঊর্ধ্বতর স্তরে বিদ্যমান, তাকে পূজা করলে কি ক্ষতি হতে পারে? বিষয় পারিবারিক মামলার বিড়ম্বনা। 1887 সালের মার্চ মাসের 8 তারিখে কলকাতা হাইকোর্টে যে সাক্ষ্য দিয়েছিলেন ইংরেজ ব্যারিস্টার মিস্টার পিউ জেরা করেন। প্রশ্ন: তোমার বয়স কত? আমি বলি 23-24 হবে। প্রশ্ন করা হয়, তোমার পেশা কি? আমি বলি, আমি বেকার, বর্তমানে আমি কিছুই করি না। বিএ পাশ করে আমি আইন পড়তাম। গত 8 মাস আমি কিছুই করছি না। প্রায় 2 বৎসর আগে 1885 সালে আমি মেট্রোপলিটন ইনস্টিটিউশনে হেডমাস্টারের পদে নিযুক্ত হই, কিন্তু মাস 3 শিক্ষকতা করার পর আমি সে কাজ ছেড়ে দিই। তারপর ডক্টর অঘোরনাথ চট্টোপাধ্যায়ের আনুকূল্যে ও তার অধীনে একটি কলেজে আমি কিছুদিন অধ্যাপনা করি। আমায় প্রশ্ন করা হলো, তুমি তোমার পৈতৃক বাড়িতে বহুদিন বাস করতে না এবং এখনো করো না, এ কথা কি ঠিক? আমি উত্তর দিই, বাবা মারা যাওয়ার পর আমি মায়ের কাছেই ছিলাম। সব সময় যে থাকতাম এমন কথা বলতে পারি না। আমার কাকা তারকনাথের মৃত্যুর সময়ও আমি বাড়িতে ছিলাম। সেই সময় থেকে আমি আমার এক গুরুজনের সেবা শুশ্রূষায় ব্যস্ত হয়ে পড়ি। তিনি তখন গুরুতর পীড়িত। আমায় প্রশ্ন করা হলো, তুমি কি কারো চেলা হয়েছ? আমি বলি, আপনি কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি না। আপনার প্রশ্নের তাৎপর্য বোঝা আমার পক্ষে শক্ত। চেলা কাকে বলে তা আমি জানি, কিন্তু আপনার ইঙ্গিতটা আমি বুঝে উঠতে পারছি না। আমি কখনো কোনো ভিক্ষাজীবী সাধুর চেলাগিরি করিনি, তবে আমি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে জানতাম ও চিনতাম। আমায় এও প্রশ্ন করা হলো, আমার প্রশ্ন, তুমি কি কখনো চেলা ছিলে? আমি বললাম, এই প্রশ্ন থেকে আপনি আমাকে কি বোঝাতে চাইছেন? আমি জোরের সঙ্গে বলতে পারি, আমি কোনোদিন তাঁর চেলা ছিলাম না, এবং জেনে রাখুন তিনিও কোনো চেলা পোষেননি। প্রশ্ন করা হলো, ধর্মীয় ব্যাপারে কোনো রকম চাঁদা তোলায় তুমি কখনো যুক্ত ছিলে? আমি বললাম, আপনার প্রশ্নগুলো একেবারেই অবান্তর, যা এই চলতি মামলার সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত নয়। এও প্রশ্ন করা হলো, হ্যাঁ কি না একটা কথাই আমি জানতে চাই। আমি বললাম, আমি কখনোই রামকৃষ্ণের জন্য কারোর কাছে কোনো চাঁদা গ্রহণ করিনি। কোথাও আমি নিজেকে তাঁর চেলা বলেও প্রকাশ করিনি। পারিবারিক অশান্তির জন্য কিছুদিন মামার বাড়িতে থাকার পর তারকনাথের মৃত্যুর প্রায় 1 মাস আগে আমি ও ভাই বোনেরা মায়ের সঙ্গে ফিরে এসেছিলাম নিজেদের বাড়িতে। আমরা জানতে পেরেছিলাম তিনি আমাদের জমির ওপর একটা ঘর তুলছেন।
কবে তিনি সে কাজ শুরু করেছিলেন তা আমি সঠিক বলতে পারবো না। আমায় প্রশ্ন করা হলো, তুমি কোনো ডায়েরি ব্যবহার করো? আমি বললাম, না, আমি ডায়েরি বা অন্য কোনো রকম রোজনামচা রাখি না। সব কথা আমার মনে আছে। আমার সামনে পারিবারিক যেসব ঘটনা ঘটেছে সব আমার মনে আছে। মামার বাড়ি থেকে ফিরে আমি তারকবাবুর ব্যাপারে সরাসরি আপত্তি তুলি। তখন বাড়ির সব লোক সেখানে এসে জড়ো হয়। সেই মুহূর্তে আমার মা ঘটনাস্থলে হাজির ছিলেন না। সেদিনের সেই গণ্ডগোলের সময় যারা সেখানে উপস্থিত ছিলেন তাদের সকলের নাম আমি বলতে পারবো না। সংখ্যায় তারা কমপক্ষে 25 জন হবে। প্রথমে বচসা শুরু হয় আমাদের বাড়ির দালানে এবং তারকবাবুর ঘরের কাছে। অন্যান্য শরিকরা দাঁড়িয়ে দেখছিল। দ্বিতীয়বার বচসার সময় তারকবাবু আমাকে বললেন তার শত্রুপক্ষ আমাদের ইন্ধন যোগাচ্ছে। আমি তাতে ঘোরতর প্রতিবাদ জানাই। কে বা কারা তার শত্রুপক্ষ সে বিষয়ে আমাদের বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। সেখান থেকে চলে এসে আমি আমার মাকে ঘটনার পূর্ণ বিবরণ জানাই, কারণ তিনি আমাকে তারকবাবুর কাছে পাঠিয়েছিলেন। এই ঘটনার কথা আমি আমাদের অ্যান্টনিকেও জানিয়েছিলাম। প্রশ্ন এলো, তারকবাবু তো তখনও ঘর তৈরি করেননি, তুমি কি করে ধরে নিলে তিনি কোনো বেআইনি ঘর তুলতে উদ্যোগী হয়েছেন? আমি বললাম, আমি দেখেছি বিতর্কিত জমির বেশ খানিকটা খোঁড়া হয়েছে। সেই অংশটা একটা ঘরের ভিত্তি ও কাঠামো বলে মনে করার যথেষ্ট কারণ ছিল। মাটি থেকে খানিকটা গাঁথনিও তখন শুরু হয়েছিল। পরে আমাদের আপত্তিতে ঘর তৈরির ব্যাপারটা আর অগ্রসর হতে পারেনি। ঘটনার 1 মাস পরে তারকবাবু মারা যান। তার মৃত্যুর কয়েকদিন আগে আমার মা পিত্রালয়ে চলে যান। আমিও সে সময় কলকাতায় পাকাপাকিভাবে ছিলাম না। ইতিমধ্যে ঘরখানা সম্পূর্ণ হয়েছিল কিনা আমি বলতে পারবো না। আমি সে সময় বেশিরভাগ রামকৃষ্ণ পরমহংসের রোগশয্যার পাশে কাশীপুর উদ্যানে ছিলাম। তাঁর সেবায় আমি ব্যস্ত ছিলাম। সেই মহান পুরুষকে আমি অতিশয় শ্রদ্ধা করতাম। তারকবাবুর সঙ্গে কথা কাটাকাটির পর আর সাক্ষাৎ হয়নি। তার মৃত্যুর কয়েকদিন আগে মাত্র কয়েক ঘন্টার জন্যে আমি বাড়িতে এসেছিলাম। তখন তিনি দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন। তারকনাথ দত্তের মৃত্যুর সময় মা স্বগৃহে ফিরে এসেছিলেন। মায়ের নিজের ঘরটি অক্ষত ছিল। পরে একখানি অপর একটি ঘর তারকনাথ ভেঙে দিয়েছিলেন। আমি ও আমার পরের ভাই অন্য একটি ঘরে থাকতাম। কিছু চিঠিপত্র, কিছু কথাবার্তা। স্থান বরানগর, 25শে মার্চ 1887 সাল। একটি চিঠি। অনেক দুঃখ কষ্ট পেয়ে তবে এই অবস্থা হয়েছে। মানি দুঃখ কষ্ট না পেলে ঈশ্বরের কাছে সর্বস্ব সমর্পণ হয় না, তার উপর সম্পূর্ণ নির্ভরতা। পরের চিঠি বরানগর, 9 এপ্রিল 1887 খ্রিস্টাব্দ। সাধন টাধন যা আমরা করছি এসব তাঁর কথায়, কিন্তু আশ্চর্যের বিষয় এই যে রামবাবু এই সাধন নিয়ে খোঁটা দেন। রামবাবু বলেন
তাকে দর্শন করেছি, আবার সাধন কি? আমাদের যে তিনি সাধন করতে বলছেন। একবার খুব অবিশ্বাস আসে, বাবুরামদের বাড়িতে কিছু নেই বোধ হলো, যেন ঈশ্বর টিশ্বর কিছুই নেই। পরের লেখা, স্থান কলকাতা, 7ই মে 1887 খ্রিস্টাব্দ। আমার কিছু ভালো লাগছে না, প্রায়োপবেশন করব। ভগবান নেই বোধ হচ্ছে। যত প্রার্থনা করছি একবারও জবাব পাইনি। কত দেখলাম মন্ত্র সোনার অক্ষরে জল জল করছে, কত কালী রূপ আর অন্যান্য রূপ দেখলাম, তবু শান্তি হচ্ছে না। ঋষিকেশে আমি অনেক মহাপুরুষ দেখেছি। একজনের কথা আমার মনে আছে, তাকে দেখে পাগলবোধ হয়েছিল। তিনি উলঙ্গ হয়ে রাস্তা দিয়ে আসছিলেন, আর কতগুলো ছেলে তার পিছু পিছু পাথর ছুঁড়তে ছুঁড়তে আসছিল। তার মুখ ও ঘাড় থেকে দর দর করে রক্ত পড়ছে, তবুও তিনি হেসে কুটি কুটি হচ্ছেন। আমি তাকে কাছে এনে ক্ষতগুলি ধুয়ে দিলাম এবং রক্তপাত বন্ধ করবার জন্য ন্যাকড়া পুড়িয়ে সেখানে লাগিয়ে দিলাম। যতক্ষণ আমি এই সব কাজে ব্যস্ত ছিলাম, তিনি উচ্চ হাস্য করতে করতে ছেলেদের পাথর ছোড়াছুড়ি নিয়ে কি অপূর্ব আনন্দ উপভোগ করছিলেন, তাই আমাকে বলতে লাগলেন। বললেন, জগৎ পিতা এভাবেই খেলা করে থাকেন। এদের মধ্যে অনেকে লোক সঙ্গ থেকে নিষ্কৃতি পাবার জন্য লুকিয়ে থাকেন। লোকজন তাদের কাছে উৎপাতের হেতু মাত্র। একজন তার গুহার চারদিকে মানুষের হাড় ছড়িয়ে রেখেছিলেন এবং রটিয়ে দিয়েছিলেন যে তিনি সব মাংস ভোজী। আর একজন পাথর ছুঁড়তেন। তারা এরকম নানা উপায় অবলম্বন করে থাকেন। কখনো কখনো তাদের হঠাৎ চৈতন্যোদয় হয়। একটা ঘটনা বলছি। এক ছোকরা অভেদানন্দের কাছে উপনিষদ পড়তে আসত। একদিন সে জিজ্ঞাসা করল, মশাই, এসব কি বাস্তবিকে সত্য? অভেদানন্দ বললেন, নিশ্চয়ই। এসব অবস্থা লাভ করা শক্ত হতে পারে, কিন্তু এসব অবস্থা নিশ্চয়ই সত্য। পরদিনই সেই বালক নগ্ন সন্ন্যাসীর বেশে মৌনব্রত অবলম্বন করে কেদারনাথ দর্শনে যাত্রা করল। স্থান বরানগর, 19শে নভেম্বর 1888 সাল। এই মঠে সংস্কৃত শাস্ত্রের বহুল চর্চা হয়ে থাকে। বাংলায় বেদ শাস্ত্রের একেবারে অপপ্রচার বললেই হয়। এই মঠের অনেকেই সংস্কৃতজ্ঞ। তাদের বেদের সংহিতাদি ভাগ সম্পূর্ণরূপে আয়ত্ত করবার একান্ত অভিলাষ। তাদের মত, যা করতে হবে তা সম্পূর্ণ করব। অতএব
পানি নিকৃত সর্বোৎকৃষ্ট ব্যাকরণ আয়ত্ত না হলে বৈদিক ভাষার সম্পূর্ণ জ্ঞান হওয়া অসম্ভব। এই বিবেচনায় ওই ব্যাকরণ আবশ্যক। এ মঠে অতি তীক্ষ্ণ বুদ্ধি, মেধাবী এবং অধ্যাবসায়শীল ব্যক্তির অভাব নেই। গুরুর কৃপায় তারা অল্প দিনেই অষ্টাধ্যায়ী অভ্যাস করে বেদশাস্ত্র বাংলায় পুনরুজ্জীবিত করতে পারবেন ভরসা করি। স্থান বরানগর, 4 ফেব্রুয়ারি 1889 সাল। এমন সময় আমার আপনাকে অপার্থিব বারাণসী পুরীতে অবাহনপত্র আসিয়া উপস্থিত। ইহা আমি বিশ্বেশ্বরের বাণী বলিয়া গ্রহণ করিলাম। কাশীপুরী ও কাশীনাথ দর্শনে যাহার মন বিগলিত না হয় সে নিশ্চিত পাষাণে নির্মিত। যত শীঘ্র পারি মহাশয়ের সান্নিধ্যে উপস্থিত হইব, পরে বিশ্বেশ্বরের ইচ্ছা। স্থান আটপুর, 7 ফেব্রুয়ারি 1889 সাল। যে উপদেশামৃত ভবিষ্যতে জগতে শান্তি বর্ষণ করিবে, কোনো ব্যক্তিকে যখন তাহার ভিতর সম্পূর্ণ ডুবিয়া থাকিতে দেখি, তখন আমার হৃদয় আনন্দে নৃত্য করিতে থাকে এবং আমি যে আনন্দে একেবারে উন্মত্ত হইয়া যাই না কেন, তাহা আশ্চর্য। স্থান বাগবাজার, 21 মার্চ 1889 সাল। শরীর এক্ষণে অত্যন্ত অসুস্থ, মধ্যে মধ্যে জ্বর হয়, কিন্তু প্লীহাদি কোনো উপসর্গ নাই। হোমিওপ্যাথিক চিকিৎসা করাইতেছি। অধুনা কাশী যাইবার সংকল্প একেবারেই পরিত্যাগ করিতে হইয়াছে। পরে শরীর গতিক দেখিয়া ঈশ্বর যাহা করিবেন হইবে। স্থান কলকাতা, 4 জুলাই 1889 সাল। ভগবানের ইচ্ছায় গত 5-7 বৎসর আমার জীবন ক্রমাগত নানা প্রকার বিঘ্ন বাধার সহিত সংগ্রামে পরিপূর্ণ। আমি আদর্শ শাস্ত্র পাইয়াছি, আদর্শ মনুষ্য চক্ষে দেখিয়াছি, অথচ পূর্ণভাবে নিজে কিছু করিয়া উঠিতে পারিতেছি না। অত্যন্ত কষ্ট। বিশেষ কলিকাতার নিকটে থাকিলে হইবারও কোনো উপায় দেখি না। আমার মা এবং 2টি ভাই কলকাতায় থাকে। আমি জ্যেষ্ঠ, মধ্যমটি এইবার ফার্স্ট আর্টস পড়িতেছে, আর একটি ছোট। ইহাদের অবস্থা পূর্বে অনেক ভালো ছিল, কিন্তু আমার পিতার মৃত্যু পর্যন্ত বড়ই দুস্থ। এমনকি কখনো কখনো উপবাসের দিন যায়। তাহার উপর জ্ঞাতিরা দুর্বল দেখিয়া পৈতৃক বাসভূমি হইতে তাড়াইয়া দিয়াছিল। হাইকোর্টে মকদ্দমা করিয়া যদিও পৈতৃক বাটির অংশ পাইয়াছেন, কিন্তু সর্বশান্ত হইয়াছেন, যে প্রকার মকদ্দমা দস্তুর। কখনো কখনো কলিকাতার নিকটে থাকিলে তাহাদের দুরবস্থা দেখিয়া রজগুণের প্রাবল্যে অহংকারের বিকাশ স্বরূপ কার্যকরী বাসনার উদয় হয়। সেই সময় মনের মধ্যে ঘোর যুদ্ধ বাঁধে। তাহাতে লিখিয়াছিলাম, মনের অবস্থা বড়ই ভয়ঙ্কর, এবার তাহাদের মকদ্দমা শেষ হইয়াছে।
স্থান বরানগর, 17ই আগস্ট 1889 সাল। জ্ঞাতাদি সম্বন্ধে আমার কোনো পক্ষে পক্ষপাতিত্ব নাই, কারণ আমি জানি উহা সামাজিক নিয়ম, গুণ এবং কর্ম প্রসূত। যিনি নৈষ্কর্ম ও নির্গুণাত্মককে প্রাপ্ত হইতে ইচ্ছা করেন, তাহার জ্ঞাতাদি ভাব মনে আনিলেও সমূহ ক্ষতি। এই সব বিষয়ে গুরু কৃপায় আমার এক প্রকার বুদ্ধি আছে। স্থান বাগবাজার, 2রা সেপ্টেম্বর 1889 সাল। আপনি যে তর্ক যুক্তি পরিত্যাগ করিতে উপদেশ দেন, তাহা অতি যথার্থ বটে এবং প্রত্যেক জীবনেরই উদ্দেশ্য তাহাই, ভিদ্যতে হৃদয় গ্রন্থি ইত্যাদি। তবে কিনা আমার গুরু মহারাজ যে প্রকার বলিতেন, কলসি পুরিবার সময় ভগ ভগ ধ্বনি হয়, পূর্ণ হইলে নিস্তব্ধ হইয়া যায়, আমার পক্ষে সেই রূপ জানিবেন। স্থান বৈদ্যনাথ, 24শে ডিসেম্বর 1889 সাল। এ স্থানে কলিকাতার একজন বাবুর বাসায় কয়েক দিবস আছি, কিন্তু কাশীর জন্য মন অত্যন্ত ব্যাকুল। ইচ্ছা আছে তথায় কিছুদিন থাকিব এবং আমার মন্দ ভাগ্যে বিশ্বনাথ এবং অন্নপূর্ণা কি করেন দেখিব। এবার শরীরং বা পাতরামি, মন্ত্রং বা সাধয়ামি প্রতিজ্ঞা করিয়াছি, কাশীনাথ সহায় হইউন। স্থান প্রয়াগধাম, 31শে ডিসেম্বর 1889 সাল। 2-1 দিনের মধ্যে কাশী যাইতেছি, 2-1 দিনের মধ্যেই কাশী চলিয়া যাইব, কিন্তু বিধাতার নির্বন্ধ কে খণ্ডাইবে। যোগেন্দ্র নামক আমার একটি গুরুভ্রাতা চিত্রকূট ওঙ্কারনাথাদি দর্শন করিয়া এ স্থানে আসিয়া বসন্ত রোগে আক্রান্ত হইয়াছেন সংবাদ পাই। তাহার সেবা করিবার জন্য এ স্থানে আসিয়া উপস্থিত হই। আমার গুরু ভাই সম্পূর্ণ সুস্থ হইয়াছেন। এখানের কয়েকটি বাঙালি বাবু অত্যন্ত ধর্মনিষ্ঠ ও অনুরাগী, তাহারা আমাকে অত্যন্ত যত্ন করিতেছেন। 2-4 দিবসের মধ্যে যাহাতে বারাণসী পুরপতির পবিত্র রাজ্যে উপস্থিত হইতে পারি, তাহার বিশেষ চেষ্টা করিতেছি। শীঘ্রই আমি কাশী যাইতেছি, দেখি কাশীনাথ কি করেন। স্থান গাজীপুর, 30শে জানুয়ারি 1890 সাল। আমি এক্ষণে গাজীপুরে সতীশবাবুর নিকট রহিয়াছি। যে কয়েকটি স্থান দেখিয়া আসিয়াছি, তন্মধ্যে এইটি স্বাস্থ্যকর। বৈদ্যনাথের জল বড় খারাপ, হজম হয় না। এলাহাবাদ অত্যন্ত ঘিঞ্জি। কাশীতে যে কয়েকদিন ছিলাম, দিন রাত জ্বর হইয়া থাকিত, এত ম্যালেরিয়া। গাজীপুরের, বিশেষত আমি যে স্থানে থাকি, জলবায়ু অতি স্বাস্থ্যকর। পৌহারি বাবার বাড়ি দেখিয়া আসিয়াছি। চারদিকে উঁচু প্রাচীর, ইংরেজি বাংলার মতো। ভিতরে বাগান আছে, বড় বড় ঘর, চিমনি ইত্যাদি। কাহাকেও ঢুকিতে দেন না। ইচ্ছা হইলে দ্বারদেশে আসিয়া ভিতর থেকে কথা কন মাত্র। 1
একদিন যাইয়া বসিয়া বসিয়া হিম খাইয়া ফিরিয়া আসিয়াছি। রবিবারে কাশী যাইব। ইতিমধ্যে বাবাজির সহিত দেখা হইল তো হইল, নহিলে এই পর্যন্ত। স্থান গাজীপুর, 4 ফেব্রুয়ারি 1890 সাল। বহু ভাগ্য ফলে বাবাজির সাক্ষাৎ হইয়াছে। ইনি অতি মহাপুরুষ। বিচিত্র ব্যাপার, এবং এই নাস্তিকতার দিনে ভক্তি এবং যোগের অত্যাশ্চর্য ক্ষমতার অদ্ভুত নিদর্শন। আমি ইহার শরণাগত হইয়াছি। আমাকে আশ্বাসও দিয়াছেন, সকলের ভাগ্যে ঘটে না। বাবাজির ইচ্ছা কয়েক দিবস এই স্থানে থাকি, তিনি উপকার করিবেন। অতএব এই মহাপুরুষের আজ্ঞানুসারে দিন কয়েক এ স্থানে থাকিব। ইহাদের লীলা না দেখিলে শাস্ত্রে বিশ্বাস পুরা হয় না। স্থান গাজীপুর, 7 ফেব্রুয়ারি 1890 সাল। বাবাজি আচারী বৈষ্ণব, যোগ, ভক্তি এবং বিনয়ের মূর্তি বললেই হয়। তাহার কুটির চতুর্দিকে প্রাচীর দিয়ে ঘেরা। তাহার মধ্যে কয়েকটি দরজা আছে। এই প্রাচীরের মধ্যে এক অতি দীর্ঘ সুড়ঙ্গ আছে। তন্মধ্যে ইনি সমাধিস্থ হইয়া পড়িয়া থাকেন। যখন উপরে আসেন তখনই লোকজনের সঙ্গে কথাবার্তা কহেন। কি খান কেহই জানে না, এই জন্যেই পহারি বাবা বলে। মধ্যে একবার 5 বৎসর একবারও গর্ত হইতে উঠেন নাই। লোকে জানিয়াছিল যে শরীর ছাড়িয়াছেন, কিন্তু আবার উঠিয়াছেন। এবার কিন্তু দেখা দেন না, তবে দ্বারের আড়াল হইতে কথা কহেন। এমন মিষ্ট কথা আমি কখনো শুনি নাই। কোনো সরাসরি প্রশ্নের উত্তর দেন না, বলেন দাস ক্যা জানে। তবে কথা কহিতে কহিতে আগুন বাহির হয়। আমি খুব জিদাজিদি করাতে বলিলেন যে আপনি কিছুদিন এ স্থানে থাকিয়া আমাকে কৃতার্থ করুন। এ প্রকার কখনো কহেন না। ইহাতেই বুঝিলাম আমাকে আশ্বাস দিলেন, এবং যখনই পীড়াপেড়ি করি তখনই বলেন কিছুদিন থাকুন। এই আশায় আছি। ইনি অতি পণ্ডিত ব্যক্তি, কিন্তু কিছুই প্রকাশ পায় না। আবার কর্মকাণ্ডও করেন। পূর্ণিমা হইতে সংক্রান্তি পর্যন্ত হোম হয়। অতএব ইহার মধ্যে গর্তে যাইবেন না নিশ্চিত। ঠাকুরের শরীর যাবার পর আমি কিছুদিন গাজীপুরে পাওহারি বাবার সঙ্গ করি। পাওহারি বাবার আশ্রমের অনতি দূরে একটা বাগানে ওই সময়ে আমি থাকতুম। লোকে সেটাকে ভূতের বাগান বলতো, কিন্তু আমার তাতে ভয় হতো না। জানিস তো আমি ব্রহ্মদৈত্য ভূতফুতের ভয় বড় রাখিনি। ওই বাগানে অনেক লেবু গাছ বিস্তর ফলতো। আমি তখন অত্যন্ত পেটের অসুখ, আবার তার উপর সেখানে রুটি ভিন্ন অন্য কিছু ভিক্ষা মিলত না। কাজেই হজমের জন্য খুব লেবু খেত। পাওহারি বাবার কাছে যাতায়াত করে তাকে খুব ভালো লাগলো। তিনিও আমাকে খুব ভালোবাসতে লাগলেন। একদিন মনে হলো
শ্রীরামকৃষ্ণ দেবের কাছে এতকাল থেকেও এই রুগ্ন শরীরটাকে দৃঢ় করবার কোনো উপায়ই তো পাইনি। পওহারী বাবা শুনেছি হঠযোগ জানেন, এর কাছে হঠযোগের ক্রিয়া জেনে নিয়ে শরীরটাকে দৃঢ় করে নেবার জন্য এখন কিছুদিন সাধন করব। জানিস তো, আমার বাঙালের মতো রোগ, যা মনে করব তা করবই। যেদিন দীক্ষা নেব মনে করেছি, তার আগের রাত্রে একটি খাটিয়ায় শুয়ে ভাবছি। এমন সময় দেখি ঠাকুর আমার দক্ষিণ পাশে দাঁড়িয়ে এক দৃষ্টে আমার পানে চেয়ে আছেন, যেন বিশেষ দুঃখিত হয়েছে। তার কাছে মাথা বিকিয়েছি, আবার অপর একজনকে গুরু করব, এই কথা মনে হওয়ায় লজ্জিত হয়ে তার দিকে তাকিয়ে রইল। এইরূপে বোধহয় 2-3 ঘন্টা গত হলো। তখনও কিন্তু আমার মুখ থেকে কোনো কথা বেরোলো না। তারপর হঠাৎ তিনি অন্তর্হিত হলেন। ঠাকুরকে দেখে মন একরকম হয়ে গেল। কাজেই সেদিনের মতো দীক্ষা নেবার সংকল্প স্থগিত রাখতে হলো। 2-1 দিন বাদে আবার পাওহারী বাবার নিকট মন্ত্র নেবার সংকল্প উঠল। সেদিন রাত্রেও আবার ঠাকুরের আবির্ভাব হলো, ঠিক আগের দিনের মতো। এইভাবে উপর্যুপরি 21 দিন ঠাকুরের দর্শন পাবার পর দীক্ষা নেবার সংকল্প একেবারে ত্যাগ করলুম। মনে হলো যখনই মন্ত্র নেব মনে করছি, তখনই যখন এইরূপ দর্শন হচ্ছে, তখন মন্ত্র নিলে অনিষ্ট বই ইষ্ট হবে না। এক সময় এক অতি বৃদ্ধ যোগীকে জানতাম, যিনি নিজে একাকী একটা মাটিতে গর্ত করে থাকতেন। রান্না এবং আহার করবার জন্য তার কাছে 2-1টা পাত্র ছিল। তিনি খুব কম আহার করতেন এবং যৎসামান্য বস্ত্র পরিধান করতেন, আর প্রায় সর্বক্ষণই ধ্যান করে ব্যয় করতেন। সব মানুষই তার কাছে সমান ছিল। কাউকে আঘাত দেওয়া থেকে বিরত থাকতেন। প্রত্যেক দ্রব্যে, প্রত্যেক মানুষে, প্রত্যেক পশুতে তিনি আত্মাকে দর্শন করতেন এবং তার কাছে প্রত্যেক পশুই ছিল আমার প্রভু। কোনো পশু বা মানুষকে তিনি অন্য কোনোভাবে সম্বোধন করতেন না। একদিন ওর আশ্রমে একটা চোর এসে একটা পাত্র চুরি করল। তাকে দেখে তার পেছনে ছুটতে শুরু করলেন। পশ্চাদাবনটি খুব লম্বা ছিল। অবশেষে চোরটি ক্লান্ত হয়ে থামতে বাধ্য হলো, আর যোগী দৌড়ে তার কাছে গিয়ে তার পদপ্রান্তে পতিত হয়ে বললেন, প্রভু আমার, তুমি আমার কাছে এসে আমাকে মহা সম্মানিত করেছ। অন্য পাত্রটিও গ্রহণ করে আমাকে ধন্য করো, এটাও তোমার। সেই বৃদ্ধ এখন মৃত। বিশ্বের প্রতি বস্তুর প্রতি তার পূর্ণ প্রেম ছিল। একটি পিঁপড়ের জন্যেও তিনি জীবন দিতে পারতেন। অন্য পশুরা এই বৃদ্ধকে তাদের বন্ধু বলে জানত। সাপ আর হিংস্র পশুরাও বশীভূত হয়ে তার সঙ্গে নিদ্রা যেত। সবাই ওকে ভালোবাসত। তিনি কখনো ওর সামনে, কখনো কারোর সামনে ঝগড়া করতেন না। জীবন
যেসব শিক্ষা লাভ করেছি তার একটি হলো কর্মের উদ্দেশ্যের প্রতি যতটা মনোযোগ দেওয়া প্রয়োজন উপায়গুলির প্রতিও ততটা দেওয়া উচিত। এই শিক্ষা আমি যার কাছ থেকে লাভ করেছি তিনি একজন মহাপুরুষ। এই একটি নীতি থেকে আমি সারাক্ষণ মহৎ শিক্ষা লাভ করে আসছি। আমার মনে হয় জীবনের সব সাফল্যের রহস্য সেখানেই, অর্থাৎ উদ্দেশ্যের প্রতি যতটা উপায়গুলোর প্রতিও ততটা মনোযোগ দাও। তার আরেকটি বিশেষত্ব ছিল, যখন যে কাজ করতেন তা যতই তুচ্ছ হোক তাতেই সম্পূর্ণ মগ্ন হয়ে যেতেন। শ্রীরামচন্দ্রজির পূজায় তিনি যেরকম যত্ন ও মনোযোগ দিতেন, একটি তাম্রকুণ্ড মাজতেও ঠিক তাই। তিনি যে আমাদের কর্ম রহস্য সম্বন্ধে একবার বলছিলেন, জন সাধন তন সিদ্ধি, অর্থাৎ সিদ্ধির উপায়কেও এমনভাবে যত্ন আদর করতে হবে যেন ওটাই সিদ্ধি স্বরূপ। তিনি নিজেই এই আদর্শে শ্রেণী দৃষ্টান্ত ছিলেন। তার বিনয়ও কোনো রূপ কষ্ট, যন্ত্রণা বা আত্মগ্লানিপূর্ণ ছিল না। একবার তিনি আমাদের কাছে অতি সুন্দরভাবে একটা ভাব ব্যাখ্যা করেছিলেন। হে রাজা, ভগবান অকিঞ্চনের ধন। যে ব্যক্তি কোনো বস্তুকে, এমনকি নিজের আত্মাকে পর্যন্ত আমার বলে অধিকার করবার ইচ্ছা ত্যাগ করেছে, তিনি তারই। এই প্রত্যক্ষ উপলব্ধি থেকেই তার এই বিনয় এসেছিল। তিনি সাক্ষাৎভাবে উপদেশ দিতে পারতেন না, কারণ তাহলে আচার্যের পদ গ্রহণ করতে হয়, নিজেকে অপর অপেক্ষা উচ্চতর আসনে বসাতে হয়। কিন্তু একবার তার হৃদয়ে প্রসবন খুলে গেলে তা থেকে অনন্ত জ্ঞানবাড়ি উচ্চারিত হতো। তবু উত্তরগুলো সর্বদা সোজাসুজি না হয়ে পরোক্ষভাবে হতো। পরলোকগত এই মহাত্মার কাছে আমি গভীরভাবে ঋণী। স্থান গাজীপুর, 14ই ফেব্রুয়ারি 1890 সাল। মাতা ঠাকুরানী যদি আসিয়া থাকেন, আমার কোটি কোটি প্রণাম দিবেন ও আশীর্বাদ করিতে বলিবেন, যেন আমার অটল অধ্যাবসায় হয়, কিংবা এ শরীরে যদি তাহা অসম্ভব, যেন শীঘ্রই ইহার পতন হয়। স্থান গাজীপুর, 19শে ফেব্রুয়ারি 1890 সাল। হয়তো এই মায়ার প্রপঞ্চ দেখে হাসবেন, কথাও তাই বটে। তবে কিনা লোহার শিকল ও সোনার শিকল, সোনার শিকলের অনেক উপকার আছে, তা সেই উপকার হয়ে গেলে আপনা আপনি খসে যাবে। আমার গুরুদেবের পুত্রগণ আমার অতি সেবার পাত্র। এই স্থানেই আমার একটু কর্তব্যবোধ আছে। স্থান গাজীপুর, মার্চ মাসের 1890 সাল। আমার উদ্দেশ্য এই যে যেখানে যাহা কিছু উত্তম পাই তাহাই শিক্ষা করিব। ইহাতে বরানগরে অনেকে মনে করে যে গুরু ভক্তি লাঘব হইবে। আমি ওই কথা পাগল এবং গোঁড়ার কথা বলিয়া মনে করি, কারণ সকল গুরুই এক এবং জগৎগুরুর অংশ ও আভাস স্বরূপ। স্থান গাজীপুর, 3রা মার্চ 1890 সাল।
কঠোর বৈদান্তিক মত সত্ত্বেও আমি অত্যন্ত নরম প্রকৃতির লোক। উহাই আমার সর্বনাশ করিতেছে। একটুতেই এলাইয়া যাই। কত চেষ্টা করি যে খালি আপনার ভাবনা ভাবি, কিন্তু বারংবার পরের ভাবনা ভাবিয়া ফেলি। এবার বড় কঠোর হইয়া নিজের চেষ্টার জন্য বাহির হইয়াছিলাম। এলাহাবাদে এক ভ্রাতার পীড়ার সংবাদ পাইয়া অমনি ছুটিতে হইল। আবার এই ঋষিকেশের খবর, মন ছুটিয়াছে। কোমরের বেদনা কিছুতেই ছাড়িতে চায় না, বড় যন্ত্রণা হইতেছে। পওহারীজির সঙ্গে আর দেখা করিতে কয়েকদিন যাইতে পারি নাই, কিন্তু তাহার বড় দয়া, প্রত্যহ লোক পাঠাইয়া খবর নেন। কোথায় আমি তাহার দ্বারে ভিখারি, তিনি আমার কাছে শিখিতে চাহেন। বোধহয় ইনি এখনো পূর্ণ হন নাই। কর্ম এবং ব্রত এবং আচার অত্যন্ত এবং বড় গুপ্ত ভাব। এ স্থানে থাকিয়া আমার ম্যালেরিয়া সম্বন্ধে সকল উপসর্গ সারিয়াছে। কেবল কোমরের বেদনায় অস্থির, দিন রাত কনকন করে এবং জ্বালাতন করিতেছে। বাবাজির তিতিক্ষা অদ্ভুত, তাই কিছু ভিক্ষা করিতেছি, কিন্তু উপর হস্তের নামটি নাই। খালি গ্রহণ, খালি গ্রহণ। অতএব আমিও প্রস্থান। আর কোনো মিয়ার কাছে যাইব না। আপনাতে আপনি থেকো মন।